আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা তৈরি করে দেখাবো চিকেন দিয়ে বুটের ডাল দিয়ে টিকিয়া। এখন আমি এখানে ধুয়ে বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম এক রাত, আর এখন আমি এটাকে ধুয়ে চিকেনের সাথে চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি এখন সব মশলা দিব, আর নিয়ে নিলাম এখানে আমরা সব রকমের মশলা: দারচিনি, এলাচি, শুকনো মরিচ, আদা রসুন কাটা, বাটা না, টুকরা টুকরা করা থাকবে, যে এরকম টুকরা করে রসুন, গুঁড়া মরিচ 1 চামচ, একটু সামান্য একটু হলুদ দিয়েছি, তারপরে এখানে কাবাব চিনি দিয়েছি, লং দিয়েছি, কাবাব চিনি এই যেটা লং, আর হচ্ছে একটু জয়ফল জয়ত্রী। এই হচ্ছে আমার এটার মধ্যে সব দেয়া, আর কিছু তেল দিব। এখন তেল দিয়ে আমি এটাকে বসাবো। আমরা এখানে লবণ, তেল, পরিমাণ মতো সব পানি দিয়ে আমরা এখানে বসাই দিচ্ছি চুলাতে। এখানে আমরা বেশি বয়েল করব না বুটের ডালটা একটু হালকা একটু শক্ত শক্ত থাকবে, তখনই আমরা এটাকে সুন্দর মতো ব্লেন্ড করব। এই যে হয়ে গেল আমাদের টিকিয়ার রেসিপিটা। এখন এটাকে আমরা সুন্দর মতো একটু ঠান্ডা হলে, এখন গরম আছে, এটা ঠান্ডা করে আমরা এটাকে পাটায়ও বাটতে পারি, ব্লেন্ডারও করতে পারি, সুন্দর মতো মিশ হবে। আর ডালটা সুন্দর মতো এই যে মিশ হয়ে গেছে। এভাবে আমরা টিকিয়াটা তৈরি করব। টিকিয়াটা তৈরি করার পরে আমরা এটাকে ভাজবো। এই যে হয়ে গেছে আমাদের ব্লেন্ডার করা, এটাকে সুন্দর মতো ব্লেন্ডার করে নিচ্ছি। এখন এখানে একটা ডিম দিব, ডিম দিয়ে দিছি। এবার এখানে সবশেষে আমরা পেঁয়াজ বেরেস্তা দিব। এবার আমরা এটাকে সুন্দর মতো মাখাবো। এখন এটা সুন্দর মতো মাখাবো। এখানে আমরা 1 পিস পাউরুটি নিয়ে নিচ্ছি। এই পাউরুটিটা দিলে এই কাবাবটাকে, টিকিয়াটাকে ধরে রাখবে, তেলে দিলে ছাড়বে না। হয়ে গেছে এটা আমাদের এখন মিশানো, এটা আমরা এখন ভাজবো। এখন আমরা এটাকে এভাবে এক এক করে তেলে দিয়ে দিলাম। হয়ে গেছে আমার টিকিয়াটা, মোচমোচা গরম গরম টিকিয়া। এভাবে ট্রাই করবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।